কবুতর পালনকারী ব্যক্তিরা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন, কবুতরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ। প্রিয় বন্ধুরা, কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যা সকলেই পছন্দ করে, আর সেজন্য এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায়। তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি দানা ঢালে, সেজন্য সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ আমি আপনাদেরকে বলবো কবুতর লালন পালন করা কখন জায়েজ আর কখন না জায়েজ, কোন কবুতর কল্যাণকর আর কোন কবুতর ঘরের জন্য আযাবের কারণ, কেন প্রিয় নবী কবুতরকে শয়তান বলেছেন, কেন প্রিয় নবী কাবা ঘরের ভিতর থেকে কবুতরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছেন, কবুতর খাওয়া জায়েজ নাকি না জায়েজ। কবুতর সংক্রান্ত এসব বিষয় হাদিস শরীফের আলোকে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় বন্ধুরা, কবুতরের কল্যাণ ও আযাবের বিষয়ে জানার আগে কবুতরের ব্যাপারে একটি পুরানো কাহিনী শুনুন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতের নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। কাকটি উড়ে গিয়ে আর ফিরে এলো না। কাক আসতে দেরি দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ঢাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন, ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে, আর কাককে ভয়ের বদদোয়া দিলেন, ফলে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানে ইবনে মাজার 2947 নম্বর হাদিসে সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন নিশ্চিত নিরাপদ হলেন, তখন তিনি উটে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেন। অতঃপর তিনি যখন কাবার অভ্যন্তরে প্রবেশ করেন, তিনি কাঠের তৈরি একটা কবুতর দেখতে পান। তিনি তা ভেঙে ফেলেন। অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা তা মাটির কিংবা কাঠের হোক, তা ঘরে রাখা ইসলাম সমর্থন করে না। ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফেরেশতা আসে না। কিন্তু কবুতর লালন পালনে ইসলামে কোনো বাধা নেই। কবুতরের মাংস ভক্ষণ করা এইসবে কোনো নিষেধ নেই। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখেন এবং তিনি মগ্ন হয়ে দেখাতে নামাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পিছু নিয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিশেষ প্রেক্ষাপটে কবুতরকে শয়তান বলে। তাই কবুতরের পিছনে মূল্যবান সময় নষ্ট করে নামাজ কালামের প্রতি অনীহা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুক। সকলে বলুন আমিন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কবুতর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন।